হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি মোটামুটি। তো আজকে আবার একটু আপনাদের সাথে লাইভে আসলাম, একটু কথা বলবো। লাইভটা চলতেছে কিনা একটু দেখলাম। আর আপনারা যদি কেউ আমাকে দেখতে পান একটু বলতে পারেন, লিখতে পারেন যে দেখতেছি এবং কথা শুনতেছি। আমি শিল্পী শাহাবুদ্দিন। পূর্বে আমার কিছু লাইভ আপনারা দেখছেন। তো আজকে আমি কথা বলবো শিল্পের বিষয় নিয়েই, সেটা হলো পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ কি, কেন প্রয়োজন, কোত্থেকে আসলো পার্সপেক্টিভ, এগুলো বিষয় নিয়ে। পার্সপেক্টিভ হইল শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। পার্সপেক্টিভ আবিষ্কারের আগে মানুষ মিশরীয়দের ছবির মতো ফ্ল্যাট করে ছবি আঁকত। তখন পার্সপেক্টিভ মানুষ শিখে নাই যে আসলে পার্সপেক্টিভটা কি। তো পার্সপেক্টিভের আসলে বাংলা হলো পরিপ্রেক্ষিত। এই শব্দটার বাংলা যদি করতে যাই তাহলে হয় পরিপ্রেক্ষিত। তো পরিপ্রেক্ষিত কি, এটা আসলে প্রথমে যারা বাচ্চারা ছবি আঁকে এবং আমরা যখন চারুকলায় গেছি তখন শোনার পরে আটকে উঠছি, কি বলে এটা, পার্সপেক্টিভ আবার কি। তখন বলছি পরিপ্রেক্ষিত, বাংলা শব্দটা চিনা না। তো এটা আমরা চিনি, আমরা যারা একটু আগেই পূর্বে আমাদের শিল্প শিক্ষা নিছে এবং পার্সপেক্টিভের ব্যবহার সব শিল্পের মধ্যে আছে, গানের মধ্যে আছে। তো বিশেষ করে গানের মধ্যে সুরের মধ্যে দেখি পার্সপেক্টিভ একটু চড়া সুর থেকে আস্তে আস্তে নাইমা গেল, আবার নিচ থেকে উঠা উপরের দিক গেল, এটা এক পার্সপেক্টিভ। অনেকে গান গায় গুরুর কাছ থেকে শিখছে কিন্তু জানি না যেটা কি। এই যে সুর উঠা গেল নাইমা গেল বুঝে না। তো ছবি আঁকার জন্য এটা খুবই আবশ্যিক। যখন আবিষ্কার হয়ে গেছে তখন এই ছবি আঁকতে গেলে আপনার এটা খুবই প্রয়োজনীয়। তাহলে গোড়ার দিকে যদি বলি, আপনি পার্সপেক্টিভটা হইল আমাদের চোখের দেখার, মানুষের বা যে প্রাণীর যে ক্ষমতা, চোখের দৃষ্টিটা আস্তে আস্তে সামনের দিকে তাকাইলে এটা ছোট হয়ে যায়, কম হয়ে যায়, মানে আর দৃষ্টিতে কুলায় না। যে আমি যে সামনে যে দেখব, এই দেখাটাই আস্তে 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 ছোট হয়ে যায়। এই যে ছোট হয়ে যাওয়াটা, কাছের জিনিস চোখে বড় দেখতেছি, দূরে গিয়া আস্তে আস্তে জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। তো এইটা স্বাভাবিকভাবে ধরেন মানুষ বুঝতে পারে না, মনে করে যে দেখতেছি সবই ঠিক দেখতেছি, দূরেরটা যে দেখতে পাইতেছি না, আস্তে আস্তে কেন ছোট হয়ে যেতেছে। এটা যা একটা মানে মানুষের ক্ষমতা, আসলে চোখের ক্ষমতা, দৃষ্টিশক্তির ক্ষমতা, যে মিলাই যাওয়া আস্তে আস্তে আর দেখতেছি না, দেখতে পাইতেছি না, পার্সপেক্টিভ। তো সেটা মানে একেবারে আসলে হয়ে যায়, মানে আপনার সামনে আমরা একটা জিনিস মাপলাম, যা পাইলাম, এটা আস্তে 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 ছোট 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 হইতে হইতে একেবারে ছোট হয়ে যায়। তো আমরা যে এই একেবারে ছোটবেলায় যখন ছোট শ্রেণীতে আপনার শিখছি জ্যামিতি, এই জ্যামিতি শিখার সময় আমরা লাইন দেওয়া যে শিখছি প্রথম, একদম রেখা, ছোটবেলায় রেখা শিখা, রেখার একটা সমান্তরাল একটা ব্যাপার আছে, যে একই দূরত্ব রাইখা দুইটা লাইন যদি পরস্পর একদিক থেকে আরেক দিকে যায় চলতেছে, তাহলে সেটা সমান্তরাল। তো সেটা সমান্তরাল যদি পার্সপেক্টিভের বেলায় যাই, সেটা সমান্তরাল থাকবে না। আপনার কাছের যে লাইনটা যখন আমি বাস্তবে দেখতেছি, বাস্তবে একটা জায়গায় দাঁড়ায় দেখতেছি, তখন একটা বক্স দেখতেছি। তো বক্সের আপনার প্রথম যে কর্নারটা দেখবেন, ওই লাইনটা একটু বড় দেখবেন, তারপরে যে লাইনটা একটু পরে হবে সেটা আর একটু ছোট হয়ে যাবে, তারপরে তার একটু ছোট হয়ে যাবে, চতুর্থ নম্বর লাইনটা একেবারে ধরেন যেটা হরিজন্টাল লাইন সেটাও হবে বলতেছি, সেটা এটা ভার্টিক্যাল লাইন যেটা উপরের দিকে যায় লাইনটা বক্সে। তো এইভাবে যদি আপনি একটা
আমরা বিশেষ করে রেল লাইন ধরে আপনার এইটা দেই, এই পার্সপেক্টিভের কথাগুলো বলি। কারণ আপনি যদি একটা রেল লাইনের ওইখানে দাঁড়ান এবং রেল লাইনের একটা রেল লাইন ধরেন, আমি গ্রামের দিকে দেখছি অনেক রেল লাইন একদম সোজা চলে গেছে, তো সোজা চলে গেছে ওই রেল লাইনের ধরেন স্ল্যাবের মাঝখানে দাঁড়াইলেন, দাঁড়ায় দেখতেছেন, সোজা তাকায় আছেন। তাকানোর পরে দেখবেন রেল লাইনের পাশে যে থামগুলা থাকে, ইলেকট্রিক থামগুলা, সেগুলা একটার পর একটা ছোট হয়ে যাচ্ছে এবং একটা জায়গায় গিয়া মিশতেছে। তো রেল লাইন কিন্তু সমান্তরাল যাচ্ছে, আপনি একদম সোজা দাঁড়াইলেন, আপনি মাঝখানে ওইখান থেকে তাকাচ্ছেন, তো রেল লাইন সমান্তরাল, ওই যে ছোটবেলায় যে পড়লেন রেখা সমান্তরাল, সমান দূরত্ব রেখা চলতেছে। তো এই সমান্তরালটা একটা সময় ওই দিকে গিয়া চোখের সাথে মিলে যায়, ভ্যানিশিং হয়ে যায়, একদম ভ্যানিশ হয়ে যায়, আর দেখা যায় না। যদি সোজা লাইন হয় দূরে গিয়া আর দেখা যাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে না কোন জায়গাটায়? সেটা হলো আমি যেখানে দাঁড়াইছি বা আপনি যেখানে দাঁড়াবেন, আপনার চোখের যে লেভেলটা, এই চোখের এই সোজা গেল লাইনটা, যেতে যেতে একেবারে ওই সোজা তাকাইছেন, চোখের যে লেভেলটা, ওই লেভেলটায় গিয়ে আপনার ভ্যানিশিং হয়ে যায়। মানে ওই স্ল্যাবগুলা ছোট হইতে হইতে ওই যে মাঝখানে কাঠের যে টুকরাগুলা দেয়া থাকে, ওইগুলো একটার পর একটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যেতে যেতে আপনার চোখের বরাবর একদম যেখানে আপনি দাঁড়ায় আছেন, ওইখানে যে জায়গায় লাইন যায়, সেইখানে গিয়ে একদম ছোট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পয়েন্ট হয়ে যাবে, বিন্দু হয়ে যাবে। তো এই জিনিসটা আসলে একেবারে যারা আমরা ছবি আঁকি এদের বা যারা শিখে, ধরেন আমরা তো শিখে ফেলছি, যারা শিখছি তারা জানি, আর যাদেরকে শিখাইতে হয়, শিখাইতে গেলে অনেক ব্যাক পাইতে হয় শিল্পীদের, শিল্পীকে। তো এটাও সহজে বুঝতে পারে না এবং সহজে নিতে পারে না, অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এই যে অতি সহজ জিনিসটা, দূরে তাকাই, দূরের একটা জিনিস ছোট হয়ে যাচ্ছে, এটা কি অনুপাতে ছোট হবে একের পর এক। ওই যে রেল লাইনের নিচে যে কাঠগুলো দেওয়া থাকে, ওগুলো কিন্তু সমান মাপে মাপে দেওয়া থাকে। তো সমান মাপে দেওয়া যেতে তাহলে সহজ, একটু বুঝতে সহজ হয়। এবং রেল লাইনের দুই পাশে যে ইলেকট্রিক থামগুলো থাকে, সেগুলো ওই সমান অনুপাতে উপর থেকে ছোট হইতে 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 আসে ওই চোখের বরাবর, এই চোখের বরাবর ওইখানে গিয়ে ওই খামগুলো ভ্যানিশ হয়ে যায়। তো এখন আসি আপনার উপরের আকাশের যে ম্যাঘগুলা, সেগুলো আমি যেখানে দাঁড়ায় আছি ওইখানে এইভাবে তাকাইলে কাছে যে মেঘগুলা বড় বড় খণ্ড দেখা যাচ্ছে। যাইতে যেতে 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 ওই যে আমার যে চোখের ভ্যানিশিং পয়েন্টটা, একদম বিন্দুটা হয়েছে, সেই বিন্দুটার ওইখানে আপনার মেঘও এরকম ছোট ছোট হইতে 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 হইতে। তাহলে ছবি আঁকতে গেলে আমাদের কি লাগে? ধরেন বাচ্চাদেরকে বলতেছি, বড়রা যারা জানেন, চারুকলায় ভর্তি হয়েছেন বা পড়তেছেন, এখন তারা জানেন, যা কিছুটা জানছেন, তো জানার পরেও অনেকের পার্সপেক্টিভ ঠিক হয় না। কারণ এইরকম আমি যেভাবে বলতেছি, এইভাবে আসলে বুঝানোর মানুষ এই দেশে খুব সীমিত, আমি জানি। ধরেন কোনো চারুকলার টিচার সব হয়ে গেছে, গুরু হয়ে গেছে, কিন্তু পার্সপেক্টিভ এলোমেলো আছে, পার্সপেক্টিভ পারে না। তো নাম ধরে বললে সমস্যা, এটা বুঝে নিতে হবে। যারা ছাত্র তারা বুঝে কোন টিচার পার্সপেক্টিভ বুঝতেছে না, কোন টিচার বুঝে। যখন একটু বুঝে যায় ছাত্ররা, তখন ওরাও বুঝে ফেলে যে স্যার কথাগুলো বলতে পারতেছে না ঠিক মতন বুঝাইয়া, এবং নিজে স্যার হাত দিয়ে আইকা দিচ্ছে, দেখা গেল ওইখানে ভুল আছে, ওরা ওইটা বুঝে ফেলে, যারা খুব চতুর স্টুডেন্ট। তো যাই হোক, এগুলা অন্য কথা, এগুলা পরে বলবো। তো এই কথাগুলোর সাথে আসে, কারণ পার্সপেক্টিভ শেখানোর মানুষ খুব কম এই দেশে, যার জন্য আপনার পার্সপেক্টিভ না শিখাই অনেকে শিল্পী হয়ে বের হয়ে যায় এবং গুরু হয়ে গেছে। সবাই গুরু জানে, অমুক চারুকলার বড় টিচার, অমুক চারুকলার বড় টিচার, অমুক জায়গায় সে খুব বড়, তার ছবি খুব নামদাম হয়ে গেছে। তো এগুলোর পিছনে অনেক কথা আছে, আমি এগুলা যদি জীবিত থাকি আস্তে আস্তে বলে যাব। এই গুমরগুলা না হয়তো আপনার সাধারণ মানুষ বুঝবে না,
যে কোন শিল্পীকে মূল্যায়ন করতেছি আর কাকে মূল্যায়ন করা উচিত না, সেগুলো সাধারণ মানুষের মাথায় যাওয়া উচিত না। হয়তো সাধারণ মানুষ বুঝতেছে না, ওই কিছুই জানে না, বাপ ধরে চলতেছে ব্যাগ নিয়ে এক্সিবিশনে যাচ্ছে আর ভাব দেখাচ্ছে যে সে মহাশিল্পী, কিন্তু তার ঘোড়ায় গলদ আছে, অনেক কিছু জানে না, শিখে নেই। তো যারা শিখছে তারা তো শিখছেই, তারা ভালো, তাদেরকে আমি সম্মান করি। আর এই যে যারা চোখের সামনে কোনো কিছু না যাই নাই ঘুরে বেড়াচ্ছে খুব ভাবসাব দেখায়, তো তাদের কাজেও পার্সপেক্টিভে ভুল আছে। এই ভুলগুলো তারা বুঝে না, সাধারণ মানুষও বুঝে না, যার জন্য ভাবটা দেখায় চলে। তা আমি এই যে আমি যখন কথাগুলো বলতেছি, যদি পারেন মিলাই নেবেন, হুদাই বাপদুরা লাভ নাই, কিছু কথাবার্তা মিলাই নেবেন আবার নতুন করে। যাই হোক, আমি বিশেষ করে বাচ্চাদেরকে বলতেছি, আর এত ভাব যাদের ভাব ধরে ফেলছে, ধরেন আমি নিজে 2টা কোচিং দিছি চারুকলায়, চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা কোচিং দিয়ে আমাদের ধরেন ওইখানে ওদেরকে তৈরি করতে হয়েছে। তখন ওই যে এরকম ভালো আপনার গৃহশিক্ষকও পাওয়া যায় না, শিল্পী তো কম। আমি ধরেন হিসাবে 2য় জেনারেশনে পড়ে যাই, বা 3য় জেনারেশন ধরতে পারেন শিল্পীদের মধ্যে এই দেশে। তো এই 3য় জেনারেশনের সময় ওই আপনার বাসায় গিয়ে ছবি আঁকা শিখাবে ওরকম শিল্পী কমই ছিল, বা যায় নাই, বুঝছেন না। তো বাসায় গিয়ে টিউশনি করা, ওইটা আমরা নিচু পর্যায়ের কাজ মনে করতাম, বা আমাদের কোনো স্যাররা আমাদেরকে প্রাইভেট পড়াইতো না। প্রাইভেট পড়ার সিস্টেমটা চারুকলায় নাই। তো এই যে ধরেন পার্সপেক্টিভটা ফাঁকা রয়ে গেছে, শিখে নাই কোনো কারণে, বা কারো কাছ থেকে জানে নাই, বা স্টাডি কম করে নাই। অনেকে আছে যে আপনার কমার্শিয়াল কাজ করে বেড়ায়, সারাদিন ব্যানার লিখে বেড়াইলো, বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াইলো, অফিসে কোনোরকম একটু ক্লাসে আসলো, পার্সপেক্টিভ ক্লাসের দিন হয়তো আসলো না, কিছুই জানলো না, ওইভাবেই চলতেছে এখনো। তো এই ভুলভাল পার্সপেক্টিভই চলতেছে। ওই যে আপনার কমার্শিয়াল কাজ যেগুলা প্যাকেজিং এই সেই বানায়, ওইখানেও ভুল দেখা যায়। তো এই ভুলের কারণে আমি আজকে বসছি পার্সপেক্টিভ নিয়ে কিছু কথা বলার জন্য। তো যদি কারো হাতে লাগে তাহলে ক্ষমা করবেন আমাকে। তো এই যে ধরেন আপনার রেল লাইনের 2 পাশে যে গাছগুলা আপনি দেখতেছেন পার্সপেক্টিভে, গাছগুলো দেখবেন কাছের গাছগুলা বড় দেখতেছেন, আর দূরের গাছগুলো আস্তে আস্তে সেই যে পয়েন্ট, সেই আই লেভেল বলে, এটা আই লেভেল, এই যে সোজা যাচ্ছে আমার এই যাচ্ছে এরকম। তো এই সোজা যাচ্ছে এই যে এই গিয়ে ওইখানে পয়েন্ট হবে দূরে একদম শেষে যেখানে বেনিশ হচ্ছে। তো ওইখানে দেখবেন এই গাছগুলো আস্তে আস্তে ছোট হয়ে ওই একই বিন্দুতে যাচ্ছে। বিন্দু কিন্তু একটাই হবে, আপনার 2 চোখে গিয়া একটা বিন্দুতে সব লাইনগুলো গিয়া মিশবে। এখন আপনার পায়ের তলায় যে লাইনগুলো দেখতেছেন, ওই যে সে আপনার রেল লাইনের সমান্তরাল, সেটাও যাচ্ছে উপরে থেকে ইলেকট্রিক লাইনের যে থামগুলা, সেটাও লাইনে যাচ্ছে, গিয়া এক জায়গায় মিলতেছে, এক জায়গায় এইরকম একটা পয়েন্টে মিলবে। ধরেন এইটা আমি যদি ফ্রেম ধরি, আমার এইখান থেকেই ধরেন এই, আবার এই তাহলে এই যে আই লেভেলের এইখানে গিয়ে একটা বিন্দু হবে, ওই বিন্দুতে এই 4টা লাইনই মিলবে। তো এই 4টা লাইন একটা বিন্দুতে যখন যাবে, তখন ওই যে আপনার আকাশ বললাম আমি, আকাশের কাছের ফর্মগুলো দেখবেন বড় বড়, পিছনের ফর্মগুলো শেষে গিয়ে এই বিন্দুতে গিয়া সব মিলে গেছে ছোট হইতে। আবার এইদিকে ইলেকট্রিক থামগুলো ছোট হয়ে গেছে। এখন এই রাস্তাটা যে গেছে এই এরকম গিয়া এইখানে গিয়া এরকম মিলে গেছে। চারিদিক থেকে আপনার 4টা লাইন আইসা, এই কোনাকুনি আইসা ধরেন ওইখানে গিয়া পয়েন্টে গিয়ে মিলল। তাহলে গাছগুলো ওইরকম মিলবে, ইলেকট্রিক থামের পরে যে গাছগুলা সেগুলো মিলবে। তাহলে এটার পাশ দিয়ে যদি আপনার চিপা দিয়া গ্রাম দেখা যায়, ঘর বাড়ি দেখা যায়। এখন তো আগে দেখতাম ঘর, এখন হয়ে গেছে বিল্ডিং, সব ইটের। তো ওই যে সোজা সোজা লাইনগুলা, এই লাইন হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, এই 2টা লাইন যাচ্ছে এই আই লেভেল পর্যন্ত যাচ্ছে, ওই দিক দিয়ে এরকম ঘর বাড়িগুলা, এরকম এই বিল্ডিংগুলা, সেগুলো ওইরকম সব লাইন ওইখানে গিয়ে মিলে যাবে। তো এখন 4টা লাইন ধরেন কথা বললাম, কিন্তু যদি একটা বিল্ডিং হয় ওইখানে অনেক লাইন থাকে। ওইখানে ধরেন সানসেটটা থাকে,
ওই যে নিচে ধরেন একটা ভিত, বিল্ডিংয়ের একটা ভিত বানাইছে, সেই লাইনটা থাকে, বারান্দাটা আসলো, বারান্দার পরে আবার একটা গ্যাপ তৈরি হয়ে আবার পরে গিয়ে একটা লাইন তৈরি হলো, ওইখানে বারান্দায় থামগুলো আছে, থামগুলো দেখা গেল এরকম আপনার ছোট হইতে হইতে একদিকে ছোট হয়। তো এটা ধরেন আপনার রেল লাইনটা দেখলাম দূরে গিয়ে মিলাই গেল, সেটা হলো একটু সহজ হয়ে যায় একদম প্রাথমিক পর্যায়ের আমাদের কথাবার্তা শিক্ষা দেওয়া। এরপরে যখন আপনি ওই যে বাড়িঘরগুলো দেখবেন, ওইখানে গিয়ে অনেক লাইন আবার তৈরি হয়। তো সেই লাইনগুলো এই যে লাইনটা গেল, যেই লাইনটা এই কোণা থেকে এমনি পয়েন্টে গেল, এইখানে পয়েন্টে গেল, এই লাইনের সাথে কি অনুপাতে আবার এইখান থেকে যাবে, ধরেন এই যে এইখান থেকে ধরেন বিল্ডিং এর লাইনটা গেল, কি অনুপাতে যাবে ওইটার সাথে অনুপাতটা তখন ওই সমান্তরাল যেভাবে রেল লাইনটা ছোট হতে থাকে, ওই সমান্তরালগুলো সব আবার অনুপাতটা ঠিক রেখা আপনার নিতে হয়। তো এখন যদি অনুপাতটা ঠিক না হয় তাহলে আবার ওইখানে গোলমাল দেখা যায়। তো এই গোলমালটা হলো যে যারা পার্সপেক্টিভ সম্বন্ধে ভালো জানে তারা চট করে চোখে দেখলেই ওই ছবিটাতে বুঝে ফেলে যে ওই যে আকাশের সাথে বা রেল লাইনের সাথে বা এই গাছগুলোর সাথে ওই ঘরটার এই যে সবগুলি লাইন গিয়ে মিলবে পয়েন্টে, এটার মিল পাওয়া যাচ্ছে না। বা ঘর আঁকতে গেলে ধরেন আপনি গ্রামে টিনের ঘর আঁকলেন বা সনের ঘর আঁকলেন, তো এখনো কিছু কিছু কাজে দেখতে পাই যে ওই যে গ্রামে যারা আঁকতে যায় ছবি দল বাইদা, ওদের কাজে কিছু কিছু কাজ দেখতে পাই আমি পার্সপেক্টিভ ভুল। সবার কথা বলবো না, দুই একজন তো পারেই, 2-4 জন, ধরেন দলে গেল 15 জন, আপনার 4 জন পারছে আর বাকি 11 জনেরই আপনার পার্সপেক্টিভ গোলমাল। এগুলো আমার চোখে পড়ে এখন আবার ওই যে শিল্পের ভুল ধরতে গেলে আমরা বড়দের কাছ থেকে শুনছি চারুকলায় বা স্যারদের কাছ থেকে যে শিল্পের ভুল যে ধরে সে হইল তোমার বন্ধু, আর যদি কেউ ভুল না ধরে সে শত্রু, কারণ সে মনে মনে চিন্তা করে ওর ভুলটা সারা জীবন থাইকে যাক, আর যদি ধৈর্য ঠিক করে দেয় তাহলে সে বন্ধু, সে চাইছে যে তোমার ভুলটা ঠিক হয়ে যাক এবং তুমি জ্ঞানটা নিয়ে নিলা। তুমি বন্ধু না হইলে এটা করে না বন্ধুর জন্য। এই জন্যই বলা হয় যে শিল্পের ভুল ধরে দেয়, কারণ এটা গুরুভিত্তিক শিক্ষা। তো এই যে আমি বলতেছি না, বললেও মাথায় নেওয়া কঠিন, এটা একেবারে হাতে কলমে গুরুর কাছ থেকে গিয়া গুরুর সামনে বৈশা শিখতে হয়। তারপরেও আমরা যেহেতু এই যে আপনার এই প্রচারের জায়গাটা আমাদের এখন তৈরি হয়েছে, ফেসবুক, ইউটিউব, এরকম বিভিন্ন জায়গা, তো এইগুলোতে আমরা এখন একটু বইলা বেড়াই, যাতে যদি এরা ধরেন আমি যে পার্সপেক্টিভ নিয়ে কথা বললাম, এখানে যদি আপনি 20%ও বুঝেন তাহলে একটু আগায় গেলেন। তারপরে হয়তো কোনো জায়গায় দেখা হয়ে গেলে আপনার আবার একটু বললাম, বা অন্য যারা পার্সপেক্টিভ বুঝে যে স্যাররা, সেখানে আপনার জেনে নিলেন, বা আপনার যে পার্সপেক্টিভ ক্লাসে আসে যে স্যারটা, তার কাছ থেকে কিছু জেনে নিলেন। ধরেন 50% হলো, 50% বাকি রইল, আস্তে আস্তে হয়ে গেল। আর যদি চেষ্টাই না করেন তাহলে হবে না। তো বা ওই যে আমি কথা বলতেছি, আমার কথাগুলো শুনলেন না, নাক ছিটকে চলে গেলেন যে আমি মহাশিল্পী হয়ে গেছি, চারুকলায় পড়ি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ি, চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ি অনুষদে, আরে আমার কে শিখায়, এই বড় ভাই গেছে গা পাশ করে, এরকম কি জানে না জানে এরকম। তো এটা খুঁজতে হবে, এটা আপনাদের দায়িত্ব, যারা পার্সপেক্টিভ শিখবেন তাদের দায়িত্ব। আপনি কাকে খুঁজে বের করবেন, তার কথা শুনবেন, শোনার পরে আপনি কিছু জ্ঞান নিলেন। আর শিল্পের জায়গায় নাক ছিটকানোর কোনো বিষয়ই নাই এখানে ধরেন হাশেম খান স্যার একদিন আমাদের আমরা ওই আউটডোর স্টাডিতে এই ইটের ভাঙা চূড়া নিয়ে ওইখানে একটা গুলমুখ হয়েছে, লতা হয়েছে, এগুলো নিয়ে আমরা পেন্সিলে কাজ করতেছিলাম স্যারের সাথে। তো ছবিগুলো যখন আমরা ওই আপনার সিরিয়াল দিয়ে রাখছি, সেটা হলো যে বাচ্চাদের একটা একাডেমি আছে না, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভিতরে, এটার আপনার সামনের দিক দিয়া। তো ওইখানে তখন ভাঙা ইট ফেলানো ছিল ওই কামরাঙ্গা গাছটার ওইখান দিয়ে, ছোট পন্টের পশ্চিম দিক দিয়ে। তো ওইখানে আমরা ধরেন তখন তো 60 জনের সবার কাজই রাখছি। তো স্যার দেখে সবার কাজ ভালো বলতেছে, সবই ভালো। পরে আমরা একজন হয়তো প্রশ্ন করছিলাম, স্যার সবার কাজই ভালো বললেন, স্যার বলছিল যে ছবি আঁকা এটা খারাপ কোনোটা হয় নাই বলা যাবে না, এটা হইছে এবং ভালো।
আমি চিন্তা করে আমার মতো আমি ওইটারে ফুটায় চলছি। তো সেখানে স্যার কথাগুলো বলছে, ওইখানে ওই যে ইটের ভাঙার ওইখানে অনেক পার্সপেক্টিভ ছিল ইটের মধ্যে, তো সেই পার্সপেক্টিভগুলো ধরে ধরে তো ততদিনে আমরা ওই ক্লাসটার আগেই আমরা পার্সপেক্টিভ ক্লাস পাইছি, সেগুলো আমাদেরকে মোটামুটি শিক্ষা দেওয়া হয়েছে, তো আমরা জানছি। তারপরে আমরা আবার ঘুরে ঘুরে, তখন তো বন্ধুরা ছোট, এত হিংসা তৈরি হয় নাই, একজন আরেকজনের বইলা দিয়ে একজন আরেকজনের বইলা দিয়ে দিয়ে মোটামুটি সবার কাজই ভালো হয়েছে। তো ওই যে শিল্পের ভুল নাই হাশেম খান স্যারের কথায়, এটাও মাথায় রাখবেন। তো যার জন্য আমার কথায় এত দুঃখ পাওয়ার কিছু নাই। ধরে নেবেন যে শিল্প হয়েছে, শিল্প যে শিল্পী আঁকে তার চিন্তাধারা ওইখানে সে ওইভাবে আঁকছে, তার টোনটা আলাদা, তার ঘষা দেওয়ার স্টাইলটা আলাদা, একজনের সাথে আরেকজনের মিলে না, যার জন্য একবার ফেলে দেওয়ার কোনো জায়গা নাই। ওই 60 জনের সাথে অনেক সময় তুলনা হয়, এটা হচ্ছে এটা ভালো লাগতেছে। আপনার কাজটা যখন বাসায় নিয়ে এসে পড়লেন, ধরেন আমেরিকায় চলে গেল, ওইখানে এক জায়গায় ঝুলতেছে, কে দেখে আপনার অন্য বন্ধুদের কাজ, এইটাই তখন কথা বলবে। তো এই যে ভুল ধরা পড়ে পার্সপেক্টিভগুলাই, ওই যে ইটের এই যে আঁকলাম ভাঙা ইট, ওইখানে ওই তখন পার্সপেক্টিভগুলো চোখে পড়ে যায়। অন্য বিদেশের শিল্পীরা, বড় শিল্পীরা যখন দেখবে, সে ধরে ফেলবে পার্সপেক্টিভে গোলমাল আছে এই শিল্পীর। তো যার জন্য পার্সপেক্টিভগুলো আপনার ঠিক করে নেওয়াই ভালো, পার্সপেক্টিভের বিষয়টা। তো এখন পার্সপেক্টিভে আসলে দেখানোর ব্যাপক আছে। এখন যদি আপনি স্টাডি করেন, তাহলে ঢাকা চারুকলা অনুষদের ভিতরে ঢুকে অনুমতি নিয়ে পার্সপেক্টিভের অনেক বই আছে, সেগুলো একটু দেখতে পারেন, দেখবেন যে কত পার্সপেক্টিভ কত লাইন, কতভাবে কত কিছু বোঝানো হয়েছে। এখন আপনি যদি ধরেন একটা ঘরেই একটা আঁকতে গেলেন, বা ঘরের ভিতরে এই যে আমি বসছি, এখানে ফার্নিচারগুলো আছে, এই যে আমার সামনে দিয়ে লাইন চলে গেছে, আপনার আমার ঘরের লাইনটা, দেয়ালটা, আবার ওই দেয়ালটা নাই মারছে, উপরে ছাদ আছে, সব পার্সপেক্টিভ। মানে পার্সপেক্টিভ ছাড়া কোনো কিছুই নাই, যা করবেন পার্সপেক্টিভের মধ্যে পড়ে যাবে। এখন ধরেন আরো যদি আগায় যাই, এই যে আমার এই অবয়ব যদি আঁকতে যান, তো আমি এর আগে একটা আমার এখানে লাইভে আপনার বলছি যে আপনি যদি ধরেন এইখানে আমার এই অবয়ব আঁকতে যান, এইখানেও পার্সপেক্টিভ আছে, এটা একটা বক্সের মধ্যে। এই যে আপনার 3D কেন বলে, এই একটা বক্স, এই একটা বক্স, পিছনে আরেকটা বক্স, এইখানে একটা বক্স, এখানে বক্স, এখানে বক্স। তাহলে যদি বক্স হয়, তাহলে একটা ঘর যদি বক্সের মতো হয়, চার কোণা, সেটা যদি একটা ধরেন চার কোণা একটা কোন একটা প্যাকেটি, আপনার এই কাগজের থাকে না, আপনার প্যাকেজিং কাগজের যে খয়েরি রঙের কাগজগুলো, বাঁশপাতা কাগজের, এটার চারকোনা বক্স ঠিক ওরকমই। তাইলে এই যে ধরেন আমি আর ওই দিন বলছি যে এইখানে যে লাইনটা গেল, এই লাইনটাই যে কানের এখানে গেল, তাহলে এটা আঁকতে গেলে এই বক্সের মধ্যে পড়বে। আগে এই বক্সটার অনুমান থাকতে হবে, তারপরে এই বক্সটা অনুমান থাকতে হবে। তাহলে এখানে বক্সের অনুপাতে গেলে কি হয়, এই কানের লাইন এইখান থেকে বুড়ুর লাইনের সাথে কান সমান, কিন্তু এইখানে গিয়ে আঁকতে হয় ছোট। তাহলে কেন ছোট আঁকতে হয়, এইখানে দেখতেছি বেশি, পার্সপেক্টিভে গিয়ে এখানে কম দেখতেছি। এখানে ওই যে আমি বললাম যে আপনার রেল লাইন একটার পর একটা স্ল্যাবগুলা নিচে দিয়ে ছোট হয়ে যাচ্ছে, তো এইখানে যদি আপনি লাইন চিন্তা করেন, এইটা যা আছে এইখানে গিয়ে কম আঁকতে হয়। দেখেন এই দেখতে ধরলেই ছোট মনে হয়, ধরলেই যে ছোট মনে হয়, বুঝছেন, এই আসলে এমনি, তারপর আবার এই সোজা লাইন। এই যে পার্সপেক্টিভে ধরেন এইখান থেকে গিয়ে এইদিকে সব ছোট হয়ে গেল, তো এটা তো আঁকতে হবে। আমি যদি হাতটা আমার এইখানে আঁকি, এই যে এরকম আপনাদের ক্যামেরার কাছে অনেক বড় আঁকতে হবে। আর যদি এখানে যান, দেখেন এই যে এই হাত ছোট, এই যে সমান, এই চেহারার সমান হলো এই হাত। তার এটা যদি কাছে আঁকি, এই যে ধরেন আপনাদের কাছে দেখেন এই যে কত বড় আমার হাত, এই যে ডাবল হয়ে যেতেছে প্রায়, এই দেখছেন, তাহলে এটা বড় আঁকতে হবে। এটা কিন্তু পার্সপেক্টিভের কারণে হলো। এই যে ধরেন পার্সপেক্টিভের কারণে আমি যদি ধরেন অনেক সময় থাকে না আমাদের এরকম লিডাররা আছে যে এই হাতটা এরকম সামনে দেখা যাচ্ছে, বড় আঁকতে হয়। তো এই যে ধরেন আপনার চোখের কাছে যেটা, সেটা বড়, আবার এই যে দূরে চলে গেল, আবার পিছনে চলে গেল, দেখেন আস্তে আস্তে ছোট হয়ে যাবে হাত। এই যে হাত ছোট হয়ে যাচ্ছে, আমার চেহারা বড় দেখা যাচ্ছে, হাত ছোট হয়ে যাচ্ছে। তো এইখানে যদি হাত আঁকেন আর এইখানে আঁকেন, সমান তো আঁকা যাবে না। তো এগুলো আঁকতে আঁকতে এক সময় বুঝে যাবেন। পার্সপেক্টিভটা আগে শিখে নিতে হবে। আগে আমরা যেমন ধরেন ক্লাসে আগে কাচের একটা বক্স দিই, যাতে দিতাম যে আমরাও শিখছি কাচের বক্স দিয়ে, স্যাররা দিছে
কাচের বক্সের লাইনগুলো দেখা যায়। ওই যে অ্যাকুরিয়ামে আপনার ঘরের ভিতরে কাচের বক্সে আপনার মাছ রাখেন না, ওইরকম। তো ওইটা কাচের বক্সটা একেবারে সমান মাপের, ধরেন দৈর্ঘ্য প্রস্থ বেদ সমান মাপের। তো এই সমান মাপের জিনিসটা আঁকতে গেলে তখন ওই যে প্রথম লাইন, হরিজন্টাল প্রথম লাইনটা যেটা চোখের সামনে দেখতেছেন, তারপরে দ্বিতীয় লাইন কোনটা দেখতেছেন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন দেখা আঁকলেন। তো ওইখানে আবার ওই যে আপনার দৈর্ঘ্য প্রস্তর বিষয়টা আছে, আবার ওই লাইনটা এইভাবে চলে গেল রাখলে, কোনাকুনি লাইনটা ওই যে যেটা বললাম যে রেল লাইনের মতো চলে গেল, তখন বুঝতে পারবেন আস্তে আস্তে যে ওই লাইনটা কিভাবে গেল। তাহলে দুই দিকে যদি লাইন যায়, এরকম দুই দিকে যায় বক্সের, তো দুই দিকের লাইনগুলো গেলে ওইটা আবার ওই আই লেভেলে একটা লাইন থাকবে, তখন কি আবার ওই দুই দিকের লাইনগুলো ওই দিকে গিয়ে আপনার আই লেভেলের ওই দিকে গিয়ে ফিনিশিং পয়েন্ট তৈরি হবে, দুইটা পয়েন্ট তৈরি হবে তখন। তো এরকম শত শত পয়েন্ট তৈরি হয় যদি আপনি ধরেন মতিঝিলের ছবি আঁকেন বা গুলশান বনানীর কোনো জায়গায় দাঁড়ায় ছবি আঁকেন। ওইখানে এখন যে কত বিল্ডিং হয়েছে, বড় বড় হাই রাইজ বিল্ডিং, সব এই লাইন যাচ্ছে, শত শত লাইন গিয়ে বিভিন্ন জায়গায় পয়েন্ট হচ্ছে। ওইটা আবার তখন এই যে ধরেন এতক্ষণ আমি যেটা বলছি যে রেল লাইন নিয়ে একটা পয়েন্ট হয়েছে, আর যদি এখন একটা বক্সে আঁকতে যান ঘরে, ওইখানে দুইটা পয়েন্ট হচ্ছে। আর যদি গুলশান বনানীতে আপনার আঁকতে যান, তাহলে কি হবে, শত শত লাইন বিল্ডিং এর যাচ্ছে, এগুলি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আই লেভেলই পয়েন্ট হবে। বিল্ডিংটা আপনার 15 তলা, ওইখান থেকে লাইন নাই মাইসা আপনার এই চোখের বরাবরই কোথাও পয়েন্ট হবে। ওই ছবি আঁকার পার্সপেক্টিভ একই জিনিস, এইভাবে আঁকতে হবে। মানে তখন আসলে আঁকতে আঁকতে একটা শিল্পী ধরেন দুইটা পয়েন্ট শিখলো বক্স আঁকা, তারপরে গিয়ে একটা আউটডোরে গিয়ে একটা ল্যান্ডস্কেপ করতে গেল, ওইখানে 8টা-10টা পয়েন্ট তৈরি হয়ে গেল। এইভাবে আস্তে 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 একসময় মাথায় তৈরি হয়ে যায়। এখন যদি আপনি ধরেন পাখির চোখে দেখেন উপর থেকে পার্সপেক্টিভ, তাহলে কি দেখবেন, এই বিল্ডিংয়ের নিচের জায়গাগুলা গোড়াগুলা ওই দিকে নামছে, এরকম সব ছোট হয়ে যাচ্ছে উপর থেকে। তখন ওই যে আপনার 15 তলার উপরটা যেটা, ওইটা দেখবেন বেশি বড়, আর নিচের লাইনগুলো আস্তে আস্তে সব চিকুন হয়ে ছোট হয়ে আসতেছে। তো এই যে বার্সাই ভিউ থেকে দেখলে সব নিচের দিকে ছোট হয়ে আসবে। এরকম আপনি যদি নিচে দাঁড়াইয়া এখন ওই যে ধরেন আমাদের এখানে কাছে হলো ধরেন এই মতিঝিল 14 তলা, এই 16 তলা না বা 21 তলা যেন, তো ওইটা যদি দেখেন, তো ওইটা কি দেখবেন, এই উপরের দিকে চিকুন হয়ে যাচ্ছে, নিচে মোটা দেখবেন, উপরে চোখে দেখবেন যে বিল্ডিং এর ইগুলা এরকম হয়ে আসছে, এরকম দেখা যাবে। এখন ক্যামেরায় দেখবেন ছবি তুলে এরকম দেখা যায়, এরকম চিকুন হয়ে আসছে। তো ওইখানে আবার পার্সপেক্টিভ তৈরি হয়, নিচে দাঁড়ায় যা দেখবেন ওই লাইনগুলো উপরের দিকে টাইনা গেলে তখন ওইরকম ওই আপনার উপরের পয়েন্টগুলা এরকম আরেকটা পয়েন্ট আছে আবার ওইখানে এরকম কম হয়ে যাবে। তো পার্সপেক্টিভ আসলেই খুব জটিল জিনিস, এরকম অনেক কিছু আছে পার্সপেক্টিভের যেগুলো আপনার আইকে বুঝতে হবে। এই যে আমার শোনা কথায় ধরেন পুরোটা বোঝা যাবে না। তো যেসব শিল্পীদের পার্সপেক্টিভ সমস্যা দেখি আমি আশা করি তারা একটু পার্সপেক্টিভটা চর্চা করে তারপর ছবি আঁকবেন। ভুল পার্সপেক্টিভের ছবি আঁকেন না, এতে ধরেন দেশের বদনাম হয়, বা অন্য শিল্পীরা দেশ বিদেশ থেকে যারা আসে তারা এখন তো ছবি চলে যায়। এই যে আমি এখানে বসে এই কথা বলতেছি, আমেরিকায় বৈশা, ইন্ডিয়ায় বৈশা, বিভিন্ন দেশে বৈশা আমার এগুলা লাইক কমেন্ট দিকে লিখবে। তো এই কারণে এখন যেহেতু খুব সহজ হয়ে গেছে আমাদেরকে প্রচার করা, তারপর বিভিন্ন দেশের মানুষ সারা ওয়ার্ল্ড বসে বসে দেখতেছে, যার জন্য এইসব ছবি আবার আপনারা ফেসবুকে দেন, আমার চোখে আসে যে পার্সপেক্টিভ ভুল পার্সপেক্টিভে আর ছবি আইকেন না, একটু ঠিক করে নেন। আর আমার কথা শুনে হয়তো 10% ঠিক হইতে পারে, পুরা ঠিক হবে না, কারণ গুরুভিত্তিক শিক্ষা আমি আগে পূর্বে বলেছি, গুরুভিত্তিক শিক্ষা গুরুর কাছে গিয়েই শিখতে হয়। ধন্যবাদ সকলকে। যদি কারো শরীরে লাইগা থাকে মনে কিছু করবেন না, আমি বন্ধু হিসাবেই বললাম, ওই ভুল জিনিস ধারণ করে চলাফেরা করা যাবে না, এতে দেশের শিল্প সংস্কৃতির সমস্যা হবে ভবিষ্যতে। ধন্যবাদ সকলকে।